ড্রিম ডেভেলপমেন্ট লিমিটেডের কে আছেন? দরজা খুলেন। রাজুকের মোবাইল ফোন এসেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার দাঁড়ায় আছে বাইরে, দরজাটা খুলেন। রাজুকের ইন্সপেক্টর কি এখানে আসে নাই? তারা কি এলাকায় ডিউটি করে নাই? তারা কি এদের তাদের চোখে পড়ে নাই? তারা কি আমাদেরকে অ্যালার্ট করবে না? তারা তো কোনো কিছুই করে নাই। সুতরাং এই ব্যাপারটা আসলে আপনি তো দেখলেন আমি কিভাবে দৌড়াদৌড়ি করতেছি বা কিভাবে রিকোয়েস্ট করতেছি, কিভাবে হাতে পায়ে ধরতেছি, কারণ এটা তো কোম্পানি একটা রিপোর্টেরও ব্যাপার আছে। ব্যাপারটা কিছু কিছু ক্ষমতাধর লোক মানে তারা ক্ষমতার অপব্যবহার করতেছে, মানে এটা এবং এই জায়গার বড় বড় অফিসাররা তারা এটাও বলতেছে যে বিএনপি ক্ষমতা আসলে বিএনপির সবচেয়ে বড় নেতা হবো আমি এই জায়গার। সে কিন্তু বর্তমানে সরকারি চাকরিজীবী। ম্যাজিস্ট্রেটের অর্ডার ওনাকে রিকোয়েস্ট করার পর, ওনাকে যথেষ্ট রিকোয়েস্ট করার পর উনি আমাকে ওই 1 লাখ টাকা জরিমানা ধরছে এবং ওই 1 মাসের টাইম দিতেছে। 1 মাসের ভিতরে আমরা যতটুকু পারি আমরা সংশোধন হয়ে এটা করব। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সামনে একটা ভয়েড আছে। হ্যাঁ, এটা কি ফ্লোর? এটা ফার্স্ট ফ্লোর। হ্যাঁ, যেভাবে যা করতেছে এগুলো তো ঠিক না। ওই সামনে বিল্ডিংটা আছে, ওটা ভাঙে না কেন? এই রাস্তা তো অনেক রাস্তা, এটা কেমন কথা? ওই বিল্ডিং এর ভেতরে যা ভাঙতেছে, আমি বলতে পারবো না, এই ব্যাপার আমি জানি না। আমাদের তো বিবেকে লাগে, তো আমাদের তো বিবেকে লাগে, আমাদের বিবেকে লাগে। ওখানে লাল কালি দিয়ে রং করে দিয়ে গেছে, রাস্তা চলাচল করতাম, রাস্তাঘাট সব সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হচ্ছে। ওরা তো কিছু করে না। হ্যাঁ, ওরা তো কিছু করে না। এখানে কি করতেছে না করতেছে এদের মধ্যে আসি ঝামেলা বাজাই দিচ্ছে। মানুষকে কি রিপোর্ট করছে না করছে সেটার জন্য এখানে আসে এই সমস্তগুলো সৃষ্টি করছে। এটা তো ঠিক হয় নাই। এটা দেখবে, অবজার্ভ করবে, ঠিক আছে না আছে সেটা দেখবে, তারপরে তো ওই যে বিল্ডিং করছে ওটা রাস্তা রাখছে, জায়গা রাখছে, বারান্দাও রাখেনি, ওটা কি করছে? ভাঙতেছে কি কারণে ভাঙতেছে সেটাই তারা বলতেছে না। তারা কিছু ব্যক্তির স্বার্থে এগুলো ভাঙতেছে, বুঝছেন? এগুলো কিছু ব্যক্তির ক্ষমতাধর কিছু ব্যক্তি আছে, ওই তারা ওই বিভিন্ন জায়গা দেখে এটা ভাঙা, তারা তাদের ক্ষমতার মানে অপব্যবহার করতেছে তারা, আর কিছু না। দেখি আপনাকে আমরা প্রশ্ন করতে পারবো না। আপনাকে আমি প্রশ্ন করবো। আমরা কেউ কারোর পক্ষে না। কথা বলেন। হ্যাঁ, কথা বলেন না, ওই অথরাইজড অফিসারের সাথে কথা বলে। আমাদের নিয়ম না মেনে তারা বাড়ি করার কারণেই তো এই যে মোবাইল ফোনটা একটা প্রিভেন্টিভ মেজার যে তৈরি করছি, যে তারা যেন নিজ তাগিদে তাদের নিজেদের যেভাবে ইমারত আমাদের কাছ থেকে একটা কমিটমেন্ট নিয়ে নকশা নেয়, সেই নকশা অনুযায়ী যেন তারা করে, সেই কমিটমেন্ট এবং সেই সচেতনতা তৈরি, এটা একটা পদক্ষেপ।